হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি খুবই স্পেশাল একটি পিসি বিল, কারণ হিউজ পরিমাণ কমেন্টস ছিল যে রাসেল ভাই কি অনেক বড় লোক হয়ে গেছেন কিনা, দামি দামি পিসি বিল করেন, কম দামি পিসি বিল কেন দেখান না, আমরা গরিব বলে আমাদেরকে কেন মূল্যায়ন করেন না, এরকম অনেক কমেন্টস আমি পড়েছি। এবং আসলে আমি কিন্তু আমার ইউটিউবিং শুরুতে কিন্তু আমি কম দামি পিসিগুলো নিয়ে রিভিউ করছি খুব বেশি, বাট এখন আসলে মোটামুটি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা আসলে এখন দামি দামি পিসিগুলো বেশি রিভিউ করে থাকি। বাট যারা এই কমেন্টসগুলো করছেন তাদের জন্য আজকে ভিডিওটি আমি স্পেশালভাবে তৈরি করেছি। এবং যাদের বাজেট মাত্র 20,000 টাকা, 20,000 টাকাতে চাচ্ছেন একটি পিসি বিল করবেন এবং সেই পিসি দিয়ে মোটামুটি অফিসিয়াল যত ধরনের কাজ আছে সব কিছু করবেন, গ্রাফিক্স ডিজাইন করবেন, টুকটাক ভিডিও এডিটিং করবেন, এবং পাশাপাশি যারা ফ্রি ফায়ার গেমসটা পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 20,000 টাকা। এবার মনে মনে ভাবতে পারেন ভাই 20,000 টাকা আবার কী দিবেন? ভাই পিসি যদি ম্যাচিং করে ভালোভাবে তৈরি করা যায়, 20,000 টাকার পিসি দেখেন আপনি অনেক কাজ করতে পারবেন। একটা মজার গল্প বলি আপনাদেরকে। আমার যে ভিডিওগুলো আপনারা ইউটিউবে দেখতে পান, এই ভিডিওগুলো কিন্তু আমি যে পিসিতে করি আপনারা এই পিসিতে কখনোই করতে পারবেন না, কারণ ওই যে টেকনিক খাটাইয়া বা আমরা আসলে অনেক টেকনিক জানি বলে করতে পারি। যেমন আমি যে ভিডিও এডিটিংগুলো করি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে মাত্র Core i5 6th জেনারেশন প্রসেসরে কিন্তু কাজগুলো করি। এটা অনেকেই বিশ্বাস করতে চান না, বাট এটাই সত্যি কথা। তো পিসি দিয়ে কাজ করলে কিন্তু খুব দামি পিসি লাগে না, ঠিক আছে? কম টাকার পিসিতে অনেক ভালো ভালো কাজ করা যায়। তো আজকের পিসি বিলের সাথে 20,000 টাকার ভিতরে সর্বোচ্চ কী কী দেওয়া যায় এটা বিস্তারিত বললে আপনারা বুঝতে পারবেন। সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, এবং যেই কাজগুলো বললাম, যেমন গ্রাফিক্সের কাজ খুব সহজে করতে পারবেন, ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রোর মাধ্যমে করতে পারবেন না, এটা ফিল্মোরার মাধ্যমে আপনাকে করতে হবে, এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ টুকটাক করতে পারবেন এবং শিখতে পারবেন খুব ভালোভাবে। পাশাপাশি অফিসিয়াল যত ধরনের কাজ আছে সব করতে পারবেন, এবং যারা ফ্রি ফায়ার লাভার আছেন তারা খুব ভালোভাবে গেমসটি প্লে করতে পারবেন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে কী দিয়ে সাজালাম আজকের ভিডিওটি সব কিছু আলোচনা করব। তো শুধু কী প্রোডাক্ট তা না, মার্কেট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, ওয়ারেন্টি সার্ভিস সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে। আজকের এই পিসিগুলোর সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আজকের এই পিসিগুলোর সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল Core i5 4th জেনারেশন। ইন্টেল Core i5 4th জেনারেশন একটি প্রসেসর থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। অনেকেরই চোখ অলরেডি কপালে উঠে গেছে যে রাসেল ভাই আপনি Core i5 4th জেনারেশন বক্স পাইলেন কোথায়? বা এটা কিন্তু বক্স আমি আসলে আপনাদের বোঝার স্বার্থে দেখাইছি। এটা কিন্তু খোলা ট্রে আকারে আসে, শুধু ট্রে আকারেই না, এটা হলো বাংলা কথা বলতে মানে বাইরের দেশে মানুষ ইউজ করে এখন মানে ফালাই দিচ্ছে, বাংলাদেশি মানুষ টোকাই টাকায় বাংলাদেশে আনতেছে। কিন্তু এটাতে খুব ভালো ভালো কাজ করা যায়, এবং 1 বছরের ওয়ারেন্টি পাবেন এই প্রসেসরটির ক্ষেত্রে। যদিও এটা কোম্পানি দেয় না, কারণ ইউজ প্রসেসরের কোনো ওয়ারেন্টি থাকে না, বাট আমরা ফুল পিসি যারা কিনবে তাদের সামনে 1 বছর ওয়ারেন্টি দিয়ে দিব। তো আজকের এই পিসিগুলোর সাথে প্রসেসর থাকবে Core i5 4th জেনারেশন, এবং 4th জেনারেশনের সর্বোচ্চ স্পিড যেটা 3.2 GHz সেটা দেওয়ার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। এবং এই প্রসেসরটির 4 কোর 4 থ্রেড এবং 6 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 2300 টাকা ওয়ানলি। 2300 টাকা হলো প্রসেসরের দাম, এবং ফ্যানের দাম হলো 200 টাকা। 2300 আর 200 2500 টাকা দাম ধরা হয়েছে ফ্যান এবং প্রসেসরের। এবং 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই প্রসেসরটির ক্ষেত্রে। যদিও অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই, বাট আমার ভিউয়ার্স যারা আছেন, যারা আমার কাছে পিসি বিল করবেন, তারা নিরাশ হবেন। এরকম কাজ আমি কখনোই করি না। তাদের জন্য 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমি নিজে বহন করছি, এবং এটা যদি কোনো সমস্যা 1 বছর 1 দিন আগেও হয় এটা আমি আপনাদেরকে চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ, কোনো টেনশন করার কোনো কারণ নেই। এবং 2300 টাকা হিসেবে প্রসেসরটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং মোটামুটি খুব ভালো ভালো কাজ করতে পারবেন। অলরেডি কাজের ব্যাখ্যা তো দিয়ে দিলাম কী কী কাজ করতে পারবেন, খুব নর্মালি করতে পারবেন। এবং এই পিসি বিলের সাথে আরও চমক আছে, দেখতে থাকেন এবং পরবর্তীতে আপনারাই বলবেন যে আসলে চমক ছিল কি ছিল না। তো এই প্রসেসরের পাশাপাশি এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। মাদারবোর্ড হিসেবে রেখেছি ইসোনিক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। ইসোনিক সম্পর্কে আপনারা অনেকেই জানেন। ইসোনিকের মনিটর পাওয়া যায়, ইসোনিকের কেসিন পাওয়া যায়, ইসোনিকের কিবোর্ড মাউস পাওয়া যায়, ইসোনিকের আরও অনেক কি মানে প্রোডাক্ট পাওয়া যায় বাজার, আপনারা সবাই জানেন। এবং যদিও প্রোডাক্টটা চাইনিজ একটি প্রোডাক্ট, বাট ইসোনিক কিন্তু একটা ব্র্যান্ড হয়ে গেছে এখন বর্তমানে। এবং এই মাদারবোর্ডটি রাখার পিছনে কয়েকটা কারণ আছে। তার কারণ হলো যে আপনারা গিগাবাইট বা আসুস মাদারবোর্ড যদি এখানে আপনারা নিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে 8500 থেকে 8800 টাকা আপনাদেরকে গুনতে হবে। সেক্ষেত্রে এটা বাজারটা কিন্তু অনেক হয়ে যায়। তো ওই টাকাতে
যদি মাদারবোর্ড কিনেন তাহলে এই পিসিতে কেন, তাহলে তারা আপডেট পিসি কেনা যায়। দেখা যায় যে আপনারা 10 জেনারেশন একটা মাদারবোর্ড দাম 8500 টাকা বা 8800 টাকা বা 8100 টাকা, তাহলে এই 4 জেনারেশনের মাদারবোর্ড আপনারা কেন ওই মানে এত টাকা ইনভেস্ট করবেন। এবং আর একটা বিষয় বলে নেই, গিগাবাইট বলেন বা আসুস বলেন, এই মাদারবোর্ডটা কিন্তু সেই ব্যাকডেটের চিপসেট কোনো নতুন করে কোনো আপডেট করেনি। বাট এই ইসোনিক মাদারবোর্ডটি আমি চয়েস করার পিছনে কারণ আছে। ইসোনিক মাদারবোর্ডটি মডেল নাম্বার হলো H81DA1, এটা হলো মডেল নাম্বার। এবং এইটা চয়েস করার পিছনে একটা কারণ আছে, সেটা হলো যে কারণটা পরে বলি, আস্তে আস্তে বলি। র্যামের স্লট 2টা, যেখানে আপনারা 448 অথবা 8-এর 16 জিবি র্যাম সাপোর্ট করতে পারবেন। মাদারবোর্ডটিতে HDMI পোর্ট এবং VGA পোর্ট পাবেন। এখানে একটা ডিফারেন্স বলি, আপনারা গিগাবাইট আর আসুস মাদারবোর্ড একটু কিন্তু HDMI পোর্টটা পাবেন না, এই হলো একটা বিষয়। এবং এখানে HDMI এবং VGA পোর্টটা পাবেন। পাশাপাশি এই মাদারবোর্ডটিতে M.2 স্লট আছে, এটা কিন্তু খুব মানে একটা আকর্ষণীয় ব্যাপার না। M.2 স্লট থাকা মানে এই পিসির স্পিডটা কত গুণ বেড়ে যাবে, মিনিমাম 10 গুণ বেড়ে যাবে নিশ্চয়ই। তো আমি আসলে এখানে মানে এই মাদারবোর্ডটা চয়েস করার পিছনে একটা কারণ আছে, M.2 NVMe স্লট এই মাদারবোর্ডটিতে আছে। এবং আরেকটা বিষয় হলো এই মাদারবোর্ডে কিন্তু আপনারা চাইলে পরবর্তীতে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। সব দিক বিবেচনা করলে ইসোনিক এই মাদারবোর্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকে এই পিসিগুলোর সাথে। ইসোনিক H81DA1 মডেল একটি মাদারবোর্ড থাকবে, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটি। এবং মাদারবোর্ডের দাম ধরেছি মাত্র 3800 টাকা। 3800 টাকা হিসেবে মাদারবোর্ডটা আমার কাছে খুবই 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 পছন্দ হয়েছে, জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিগুলোর সাথে র্যাম হিসেবে রেখেছি 4+4 8 জিবি র্যাম রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। এখানে একটু কথা বলি, র্যামটা দেখতে কিন্তু খোলা, ইনটেক না, বাট ইনটেক র্যাম কিন্তু বাজারে অনেক আছে। এ ডাটা, তারপরে হলো আরও কী যেন আছে, মানে এ ডাটার পাশাপাশি আরও চাইনিজ কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো কিন্তু কপি র্যাম, দেখতে চিকচাক বক্স করা ইনটেক, বাট এগুলো কিছুদিন পরে কী হবে জানেন, পিসিতে ডিসপ্লে পাবে না, ব্লু স্ক্রিন মারবে, একটা ভারী কাজ করতেছেন, হঠাৎ করে দেখবেন যে পিসি রিস্টার্ট করছে, এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি র্যামটাকে ভালো রাখার জন্য। তো আজকের এই পিসিগুলো র্যাম রেখেছি 448 জিবি এবং অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের র্যাম রেখেছি। বলতে পারেন যে স্যামসাং র্যাম আপনি এই সময় কোথায় পেলেন, এই র্যামগুলো কিন্তু কোরিয়ান র্যাম, এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ র্যাম, এগুলো পাওয়া যায় না, এগুলো কিন্তু কোরিয়া থেকে ইম্পোর্ট করা এবং 100% অরিজিনাল। এগুলো মেড ইন কোথায় জানেন, কোনোটা কোরিয়ান, কোনোটা ফিলিপাইন্স, কোনোটা ভিয়েতনাম, কোনোটা জাপান, এরকম মেড ইন থাকে এই র্যামগুলোতে। এবং এই র্যামগুলো এত পরিমাণ ভালো, ধরেন 5 বছর যদি চলে থাকে, আরও 10-15 বছর নর্মালি চলবে, এই র্যামগুলো কিছুই হবে না। কারণ এই র্যামগুলো সার্কিটগুলো বলেন, চিপসগুলো বলেন, অনেক ভালো কোয়ালিটির। এবং স্যামসাং যেহেতু ব্র্যান্ড এবং অরিজিনাল যেহেতু, এটা সম্পর্কে বলতে হবে, কিছু বলতে হবে বলে আমি মনে করি না, কারণ আমরা সবাই জানেন স্যামসাংয়ের আগের প্রোডাক্টগুলো অনেক ভালো থাকে। তো 4GB 8GB র্যাম রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। র্যাম দুইটার দাম 750 1500 টাকা রাখার চেষ্টা করেছি। এখানে যদি 8GB একটা র্যাম নেন, চায়না ব্র্যান্ড, 1200 টাকায় পেয়ে যাবেন, 1250 টাকায় পেয়ে যাবেন। বাট এই কাজটা আমি করিনি, কারণ এই কাজটা করতে গেলে কিন্তু আপনার ওই যে কোয়ালিটি মেনটেন হবে না, তখন ওই বিভিন্ন প্রবলেম আপনাকে ফেস করতে হবে। কয়েকদিন পরে পরে র্যাম মানে খুইলা রবার দিয়ে ঘষতে হবে, কারণ ওগুলো আসলে কয়েকদিন পর পরে র্যাম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ঘষাঘষি করতে হবে। বাট এই র্যাম খুবই ভালো র্যাম, বা এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম, আমার 22 বছরের অভিজ্ঞতা থেকে বললাম, এই র্যাম খুব ভালো, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছি 750 মাত্র 1500 টাকা দাম ধরেছি এই পিসিবিলের সাথে। তো ফিয়ার্স, এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব। বলেছিলাম যে একটা চমক আছে এই পিসিবিলের সাথে, এটি NVMe রাখার চেষ্টা করেছি। সেটা কোনটা জানেন, HP ব্র্যান্ডের 250GB এটি NVMe রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। HP 250GB EX900 মডেল এটি NVMe রেখেছি এই পিসিবিলের সাথে। এখন একটা কথা বলতেই হয়, আমি জানি আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, তারপরও বলি, একটু সুযোগ পাইছি তো, কথা বলার সুযোগ পাই না। আপনারা বলতে পারেন যে রাসেল ভাই 4 জেনারেশন আপনি NVMe ব্যবহার করছেন। হ্যাঁ ভাই, করছি। তার কারণ কি জানেন, আমি সব সময় বাজেট সেটা যতই হোক না কেন, যেটা কম বাজেট সেটা কি টাকা না ভাই? যাদের বাজেট বেশি আছে তারা পিসি বিল বেশি টাকায় করে, যাদের বাজেট কম তারা কম টাকায় বাজেটে বিল করে। তাই বলে কি তাদের টাকা টাকা না? কম টাকা হলেও তাদের টাকা টাকা, তাদের পরিশ্রমের টাকা। তো আমি সবসময় চেষ্টা করি বাজেট অনুযায়ী সর্বোচ্চ ভালো প্রোডাক্ট রাখার জন্য। তো আজকের এই পিসিবিলের সাথে NVMe হিসেবে চয়েস করেছি HP বা EX900 250GB NVMe। এখন একটা কথা না বললেই নয়, আমি একটা মানে গল্প না বাস্তব কথাই বলি। আমি তো ভাই ছোটো ইউটিউবার, আমার সাবস্ক্রাইবার মতো 18,000, বাট যাদের সাবস্ক্রাইবার লাখ লাখ সাবস্ক্রাইবার, তাদের ভিডিও দেখে মাঝে মাঝে হাসি। তারা Ryzen 5 5700G প্রসেসর ব্যবহার করে, মাদারবোর্ড ব্যবহার করে চায়নার একটা ব্র্যান্ড, নাম বললাম না, আবার সেখানে SSD ব্যবহার করে SATA SSD।
মানে কোনটার সাথে কোনটা মিলে আমি আসলে জানি না। আবার তাদের ভিডিওই আপনারা বেশি বেশি দেখেন, কারণ তারা ওই যে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল, তাদের সাবস্ক্রাইবার বেশি, তাদের কথার মূল্যায়ন বেশি, আমাদেরটা দেখেন না, কারণ আমাদের তো ছোটো ইউটিউব চ্যানেল আমাদের। তো এই ভিডিওগুলো যখন দেখি তখন আসলে হাসি। এইগুলো কেন করে জানেন? ধরেন আমি যখন একটা Ryzen 5 5600G প্রসেসর রেট যখন আমি 11,800 টাকা রেটটা দেই, তখন তারা তো এটা আসলে কমাইতে পারে না, রেটটা কমানো তাদের সামর্থ্য নাই, কারণ তারা তো কমাইতে পারে না। তখন কী করে জানেন? ওই প্রসেসরের দামটা কম দিয়ে মাদারবোর্ড, এসএসডি এগুলো ভুং ভাং দিয়ে দামটাকে আসলে মানে ওখান থেকে সেভ করে আর এখানে এসে মানে দামটা কমায় আর ওখানে আপনাদেরকে বাস দেয়। সোজা কথা, বাংলা কথা, এটা আপনাদেরকে বাস দেয়, ঠিক আছে? কারণ 5700G প্রসেসর যেখানে ব্যবহার করে সেখানে কি কখনো একটা মানে ওই যে SATA SSD ব্যবহার হয় সেখানে? এবং সেখানে কি ভ্যালুটপের 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা যায়? বা এগুলো কি মানে আমি বুঝি না, এগুলো কি আসলে মানে মানে তাদের নিজের অভিজ্ঞতা থেকে করে নাকি কোনো মানুষের ওই টাকার বিনিময়ে তারা রিভিউগুলো করে, আমি জানি না। বাট আমরা আসলে ব্যবসায়ী ভাই, আমরা ব্যবসা করতে বসছি, কোনো রিভিউ করতে বসি নাই যে আমাদের রিভিউ করলে টাকা দিবে। আমরা ব্যবসা করে রিভিউ করে আপনারা আমাদের কাছে পিসি কিনেন, ওই যে টাকা লাভ থাকে ওইটাই আমাদের লাভ। বাট কোনো কোম্পানি থেকে ইনশাল্লাহ 1 টাকাও জীবনে খাইনি, এটা বলতে পারবো চ্যালেঞ্জ করে। কোনো কোম্পানি বলতে পারবে না রাস্তায় ভাই টাকার বিনিময়ে রিভিউ করছে। অনেক কোম্পানি আছে ভাই, এসএসডিটা রেখে গেলাম, এটা রিভিউ করে দিয়েন ভাই। আমি বলছি ভাই এটা নিয়ে যান, যদি ভালো প্রোডাক্ট হয় তাহলে রিভিউ করে দেবো, 1 টাকাও লাগবে না। এসএসডি ফ্রিতে আমি কী করবো ভাই? আমার কি আল্লাহ কম দিছে নাকি? আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে, আমাকে অনেক ভালো আছি, টাকা খাইয়া কোনো কিছু করি না ভাই। তো এই কথাটা কেন বললাম? একটা ভিডিও দেখে মাথাটা এতই গরম হয়েছে, এই যে কয়েকদিন আগে কিন্তু ভাইরাল হয়েছে Ryzen 5 5600Gর দাম অনেক কমে গেছে। ভাই Ryzen 5 5600Gর দাম এখনও স্টিল নাও কেউ 11,800 টাকা নিচে কেউ কিনতে পারে না ভাই, সে যত বড় ব্যবসায়ী হোক না কেন। এটা আমি চ্যালেঞ্জ করে বললাম, 11,800 টাকা নিচে কেউ কিনতে পারে না। যদিও 11,800 টাকা আমরা সেল করি, প্রসেসরে কখনোই লাভ হয় না। একটা পিসি যখন বিল করি তখন দেখা যায় অন্য অন্য প্রোডাক্ট মিলাই জেলায় দেখা যায় 1000 টাকা লাভ বের করা যায়, কিন্তু প্রসেসরটা আমি কেন, কেউ লাভ করতে পারে না, অনেকে লস করেও বিক্রি করে। বাট আমি লস করি না, কারণ হচ্ছে লস করলে আসলে তো একদিন আমাকে মাইনাস ফিগারে দাঁড়াইতেই হবে। তো আমি হয়তো লাভ না করি, অন্য প্রোডাক্টটা তো এভারেজে প্রফিট একটা করে ফেলি। যাই হোক, কিন্তু মিথ্যা কথা বলা তো দরকার নেই ভাই। একটা প্রসেসর 11,800 টাকা কিনে যদি বলে যে 10,500 টাকা, 11,000 টাকা, মিথ্যা কথা ভাই। এগুলো কি করে? এখানে দামটা কমায় আর ওখানে যায় বাস দেয়। তো যাই হোক ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম ভাই, মাইন্ড করবেন না। কারণ হলো যে এই ভিডিওটা দেখার পর আমার মাথাটা আসলে ঠিক ছিল না কখন এই কথাগুলো বলবো। আর যারা করছেন ভাই, আমি আপনাদের শত্রু না, আমি আসলে এই জন্য আপনাদের নামও উল্লেখ করিনি। বাট আমি বলবো কি ভাই, আমরা যারা রিভিউ করি আমাদের কিন্তু কথাগুলো মানুষ শুনে দেখে তারপর কিন্তু আমাদের বিশ্বাস করে তারা প্রোডাক্টগুলো কিনে। তাহলে আমরা কেন ভাই এই কাজগুলো করবো? আমরা অবশ্যই আমার কাছে পিসি কিনুক বা না কিনুক, বাট ভালো পরামর্শগুলো আমরা দিতে কোনো টাকা লাগে না ভাই, তাহলে ভালো পরামর্শ দেন না। রিজিক যেটা আছে, আমার রিজিকে যদি কাস্টমার থাকে, ওই কাস্টমারের টাকা আমার পকেটে আসবে 100%, কেউ ঠেকাইতে পারবে না, এটা আমি বিশ্বাস করি, রিজিকে বিশ্বাস করি। তো যাই হোক ভাই, অনেক কথা বললাম, যারা মানে অনেক রাগ করছেন আপনাদের কাছে হাত জোর করে মাপ চাচ্ছি ভাই, আসলে কথাগুলো বলতে বাধ্য হলাম, কারণ আসলে এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। যাই হোক, এরপর আমরা পরবর্তী পার্টস নিয়ে কথা বলবো। তো এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকের এপিসোড হচ্ছে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি এক্সপ্রেস একটি ব্র্যান্ড। এই পাওয়ার সাপ্লাই কিন্তু আমি এর আগে আপনার সাথে কথা বলছি, 2-একটা রিভিউ মনে করছি এটা নিয়ে। প্রথমত হলো এটা একটা নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই, রিয়েল ওয়াট 300+ রিয়েল ওয়াট পাবেন এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এবং এটা কেবেলটা লং কেবেল, আপনারা চাইলে বড় বড় গেমিং কেসিন, এটিএক্স কেসিনে ব্যবহার করতে পারবেন। তবে ভ্যালুটপ যে পাওয়ার সাপ্লাইটা আপনারা দেখছেন তার সাথে ওয়াট এটা বেশি পাবেন এবং 2 বছরের ওয়ারেন্টি আছে। এবং সব কিছু বিবেচনা করলে, আরেকটা কথা বলে দিই, এর সাথে একটা ভালো মানের পাওয়ার কেবলও কিন্তু ফ্রি আছে, মানে ফিউজ একটি পাওয়ার কেবল। অনেক ইউটিউবে দেখে যে এই পাওয়ার কেবলটা কিনে নেবেন 200 টাকা দাম, তো আমরা এটার সাথে ফ্রি দিচ্ছি, এটা পাওয়ার কেবল, ফিউজ পাওয়ার কেবল। তো এই কেবলটা ফ্রি পাবেন এবং সব কিছু বিবেচনা করলে পাওয়ার সাপ্লাইয়ের দাম ধরা হয়েছে মাত্র 1200 টাকা। তো 1200 টাকা হিসেবে পাওয়ার সাপ্লাই আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই কনফিগার অনুযায়ী আমি চাইলে একটা 500-600 টাকার পাওয়ার সাপ্লাই রাখতে পারতাম। ওই যে বললাম, সব জায়গায় রাসেল ভাই ছাড় দেয় না, কিছু কিছু জায়গা আছে যেখানে ছাড় দেওয়া যাবে না, ঠিক আছে? এই জায়গায় ছাড় দেওয়া যাবে না, আপনার টাকা কষ্টের টাকা ভাই, এটা একটু কষ্ট করে বাজারটা মিলিয়ে নিন। হয়তো চাইলে 500, 700, 800 টাকা পাওয়ার সাপ্লাই পাবেন, বাট সেটা নিয়ে না রিস্ক হয়ে যাবে। এই জন্য একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রেখেছি, 2 বছর ওয়ারেন্টি সহ, দাম ধরেছি মাত্র 1200 টাকা ওয়ানলি। তো ফির এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করব। কেসিনটাও কিন্তু আমি কম বাজেটে চাইলে রাখতে পারতাম, বাট রাখিনি। কেন রাখিনি জানেন? যাদের বাজেট কম তাদের কি মন চায় না একটা গেমিং কেসিন নিব, মানুষ দেখলে যেন একটা গেমিং ভাব দেখা, এরকম একটা ফিল তো সবারই হইতে পারে। তো তাদের কথা চিন্তা করে একটা ভালো মানের কেসিন রাখার চেষ্টা করেছি। আমি দামি পিসিতে কিন্তু এর চেয়ে কম দামি কেসিন রাখি অনেক সময়, বাট এখানে আমি একটু এই কেসিনটা রাখার চেষ্টা করছি এই কারণে, যাতে কম টাকার পিসি হলেও যেন তার মনটা যেন তার মুখটা যেন হাসি খুশি থাকে, এবং কম টাকার পিসি এটা যেন তার কাছে মনে না হয়, এই জন্য একটা ভালো মানের কেসিন রাখার চেষ্টা করেছি। টার্বো ব্র্যান্ডের 5507 এটি কেসিন রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। 4টা ARGB ফ্যান থাকবে এই কেসিনের সাথে, সামনে 3টা, পিছনে 1টা, সাইডে টেম্পার গ্লাস থাকবে। এবং এই কেসিনটি চাইলে কিন্তু
আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এক্সট্রা সুইচ আছে, কালারটা কন্ট্রোল করতে পারবেন এবং এটা কিন্তু চাইলে বন্ধ করেও রাখতে পারবেন। এটা 7টা কালার আপনি চেঞ্জ করতে পারবেন, চাইলে বন্ধ করতে পারবেন এবং আপনি মাল্টি মানে অটো মোডে দিয়ে রাখতে পারবেন। সব দিক বিবেচনা করলে কেসিনে আমি বাজেটটা কমাই না ভাই, এটা মাফ করবেন, কারণ কেসিনটা আমি আপনাদেরকে ভালো একটা কেসিন দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের মুখটা যেন হাসি খুশি থাকে, যেন ভালো মানের কেসিন রাখার চেষ্টা করছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 3200 টাকা ওয়ানলি। যদি আপনার মনে হয় যে ভাই আমার কালার লাইটের দরকার নেই, কম টাকার পিসি মানে কেসিন নেবেন, সেক্ষেত্রে 1500, 2000 বিভিন্ন দামের কেসিন আমার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারবেন। তো ফিরে এরপর আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। আসলে এই পিসিগুলোর সাথে মনিটর হিসেবে রেখেছি ইন্টার ব্র্যান্ডের মনিটর। এই ইন্টার ব্র্যান্ড নিয়ে আমি এর আগের ভিডিওতে কথা বলছি, যেমন গিগাসনিক, ইসোনিক বা হাই পাওয়ার, হাই স্পিড, আরও কী যেন পাওয়ার আছে মার্কেটে, জেনারেল পাওয়ার। তো সেগুলো কিন্তু ডাইরেক্ট মানে চায়না প্রোডাক্ট এবং সেটা কিন্তু ব্র্যান্ড নেম, যেটা মানে নামটা কিন্তু বাংলাদেশের দেওয়া একটা নাম, যেমন গিগাসনিক, ইসোনিক। আমি খারাপ বলতেছি না ভাই, এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার বাংলাদেশের দেওয়া একটা নাম। আপনি যখন আপনার অন্য কোনো কান্ট্রিতে যায়, যখন এগুলো খুঁজবেন, এগুলো কিন্তু পাবেন না, কারণ এটা কিন্তু বাংলাদেশের জন্যই প্রোডাক্টগুলো নাম দিয়ে তৈরি করা। এবং ইন্টার এই মডেলটা হলো ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড এবং ইন্টারে কিন্তু অনেক কোয়ালিটি, ইন্টারে কিন্তু অনেক প্রোডাক্ট তারা করে থাকে এই কোম্পানি, এবং এটা গুগলে সার্চ দিলে কিন্তু আপনারা পাবেন। 19 ইঞ্চি এটি এলইডি মনিটর এবং এটার রেজলিউশন মোটামুটি এইচপি ডেলের মতো যদি বলে তাহলে আপনারা বিশ্বাস করবেন না, বাট ওরকম কাছাকাছি আমি চেক করে দেখছি, মোটামুটি রেজলিউশনটা ভালো আছে। এবং এই মনিটরটার দাম কিন্তু অনেক বেশি ছিল, আগে ছিল 6600 থেকে 6800 টাকা, এবং এই মনিটরটার দাম তখন বেশি ছিল এবং ওয়ারেন্টিটাও বেশি ছিল, তখন 2 বছর ওয়ারেন্টি ছিল। বাট আমি বললাম যে ভাই এই টাকায় এই মনিটর চলবে না। তখন কোম্পানি বলে কী করা যায়, আমি বললাম ওয়ারেন্টিটা কমাই দেন, দাম কমাই দেন। তখন কোম্পানি কী করে, এটার ওয়ারেন্টিটা কমাই দিয়ে এটার দামটা কিন্তু মোটামুটি অনেক কমাই নিয়ে আসছে। এখন এটার দাম ধরা হয়েছে মাত্র 4700 টাকা। তো 4700 টাকায় মনিটরটি প্রথমত 19 ইঞ্চি এলইডি একটি মনিটর এবং রেজলিউশন মোটামুটি অনেক ভালো রেজলিউশন আছে এবং HDMI পোর্টের পাশাপাশি VGA পোর্ট আছে, সবই আছে মনিটরটিতে। আমার কাছে বাজার অনুযায়ী খুবই ভালো লেগেছে এবং দেখা যায় যে আপনারা গিগাসনিক বা ইসোনিক লেখা হয়তো 300-400 টাকা সেভ হবে, বাট কোয়ালিটি অনেক ডিফারেন্স আছে। তো আমি সবসময় চেষ্টা করি কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে কাজ করার জন্য। তো এই মনিটরটা আমার খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকে এই পিসিগুলোর সাথে। 1 বছরের ওয়ারেন্টি থাকবে মনিটরের ক্ষেত্রে এবং মনিটরের কোয়ালিটি তো সব কিছু বলেই দিলাম। আমার কাছে ভালো লেগেছে, আপনারা যদি চান চেঞ্জ করে দিতে পারেন, বাট আমার কাছে ভালো লেগেছে বলে রেখেছি এই পিসিগুলোর সাথে। তো ভিউয়ার্স, এরপর আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করব। কিবোর্ড মাউস হিসেবে রেখেছি Imice কোম্পানির AN300 মডেলের একটি এলইডি ব্যাকলাইট সহ একটি কিবোর্ড এবং মাউস থাকবে। মাউসটা কিন্তু এক্সট্রা কি যুক্ত, যারা ফ্রি ফায়ার খেলবেন তারা জানেন যে এক্সট্রা কি থাকলে কী কাজে আসে। আমিও জানি না ভাই, কারণ আমি কখনো গেমস খেলি নাই, তো আপনারা ভালো জানেন যে এক্সট্রা কি থাকলে আপনারা কী কাজে লাগাইতে পারবেন। এক্সট্রা কি সহ একটি Imice AN300 মডেলের কিবোর্ড মাউস থাকবে, কম্বো একটি কিবোর্ড মাউস, দাম ধরেছে মাত্র 1100 টাকা। 1 বছর ওয়ারেন্টি থাকবে এই কিবোর্ড মাউসটির সাথে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজেট কিন্তু মাত্র 20,000 টাকা। আমার মনে হয় খুব ভালোভাবে কাজ করতে পারবেন এই পিসি দিয়ে। রাসেল ভাই বিশ্বাস করে ভরসা করে পিসিটা নিতে পারেন, নিয়ে কাজ করে দেখতে পারেন, ইনশাল্লাহ ঠকবেন না। তো আজকের এই পিসিবিলি যাদের পছন্দ হয় তারা চাইলে কিন্তু আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারবেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু মার্কেট ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবে, লিফটের 4-এ উঠে 421, 422, 441 এই 3টা শোরুম হলো লিনাক্স IT সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতেছেন তারা খুব সহজে নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ রকেট নগদ ব্যাংক অ্যাকাউন্টে আমাকে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করে নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা পাঠিয়ে দিলে আমরা পুরো পিসিকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যাদেরকে নিয়ে আলোচনা করছি তারা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।